রাজনীতি করো, ইসলামের রাজনীতি, ইসলামের নামে বাংলাদেশের বাড়িতে এই দলটাকে রাজনীতি করতে দেয়া। ইসলামের থেকে আল্লাহর নামটাও বাদ দিয়ে দেয়। এই দলটার নাম আপনারা খুব ভালো করে জানেন, একদিকে এক্স, একদিকে জেড। এক্স বলে আমি আল্লাহর উপরে আস্থা রাখতে চাই, আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে আমি কি করব, রাষ্ট্র পরিচালনা করব, এক্স এইটা বলে। জেড বলে আমি আল্লাহর নামটাও সহ্য করব না। জোট কার সাথে করবেন? এক্সের সাথে না জেডের সাথে? সহজ কথা, একজনে বলে আদাতি মুক্তির একটি আয়াত, এটা আমি সহ্য করব না। এক্স বলে কোরআন বিরোধী, হাদিস বিরোধী একটি আইনও করব না, জোটটার সাথে করব, এক্সের সাথে করবো। এটি তো স্বাভাবিক। আপনার আমার একটাই কথা, বাবা তুমি আল্লাহর নাম যখন সহ্য করতে পারো না, কোরআনের আয়াত যখন সহ্য করতে পারো না, মেহেরবানি করে ইসলামী শব্দ বাদ দাও। তুমি কোনোভাবে রাজনীতি করো, ইসলামের রাজনীতি, ইসলামের নামে বাংলাদেশের বাড়িতে এই দলটাকে রাজনীতি করতে দেয়া হবে না। আমাদের এই 4 নং আসনটা হলো 7টা ইউনিয়নের মধ্যে সমষ্টি, 7টা ইউনিয়নের সমষ্টি, একেবারে কুতুবপুর থেকে শুরু হয়ে গঙ্গনগর পর্যন্ত 7টা ইউনিয়ন। আল্লাহ যদি আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের সেবা করার সুযোগ দেন, ইনশাআল্লাহ প্রথম 2 বছরের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে 2টি করে ক্লিনিক হবে, যে ক্লিনিক থেকে 24 ঘন্টা জনগণকে সার্ভিস দেওয়া হবে ইনশাআল্লাহ। আর সর্বোপরি এই পিরিয়ডের ভিতরে আসগর আলী আর ইউনাইটেড যে ধরনের সেই মানের আমাদের এই 4 নং আসনে, নারায়ণগঞ্জের অন্য এলাকার কথা বলছি না, 4 নং আসনের মধ্যে ইনশাআল্লাহ ওই মানের ইউনাইটেড মানের একটি বেসরকারি এবং আপনারা আমার পয়সায় পরিচালিত বিনালাভে বিনামূল্যে যেটা পরিচালিত হবে, প্রত্যেকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এই যে একবার তো পিয়ার খেলে, সেটা এখন বন্ধ হয়েছে। নিজের নামের থেকে আল্লাহর নামটাও বাদ দিয়ে দেয়, এরা আবার নির্বাচনও চায় না। এই দলটার নাম আপনারা খুব ভালো করে জানেন, একদিকে এক্স, একদিকে জেড। এক্স বলে আমি আল্লাহর উপরে আস্থা রাখতে চাই, আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে আমি কি করব, রাষ্ট্র পরিচালনা করব, এক্স এইটা বলে। জেড বলে আমি আল্লাহর নামটাও সহ্য করব না। জোট কার সাথে করবে? সে সাথে না জেডের সাথে? সহজ কথা, একজনে বলে আদাতি মুক্তির একটি আয়াত, এটা আমি সহ্য করব না। এক্স বলে কোরআন বিরোধী, হাদিস বিরোধী একটি আইনও করব না, জোটটার সাথে করব, এক্সের সাথে করবো। এটি তো স্বাভাবিক। আপনার আমার একটাই কথা, বাবা তুমি আল্লাহর নাম যখন সহ্য করতে পারো না, কোরআনের আয়াত যখন সহ্য করতে পারো না, মেহেরবানি করে ইসলামী শব্দ বাদ দাও। তুমি কোনোভাবে রাজনীতি করো, ইসলামের রাজনীতি, ইসলামের নামে বাংলাদেশের বাড়িতে এই দলটাকে রাজনীতি করতে দেয়া হবে না। যারা কোরআন সুন্নাহকে সম্মান করবে, যারা কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না এই প্রতিশ্রুতি দিবে, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, সেই শক্তিকেই আগামীতে ক্ষমতায় আনবো। আমরা সাথে থেকে সোয়ার মদিনার মতো ইসলামী সমাজ গঠন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যেকেই মেহরবানি করে নামাজ পড়ে নিন কিন্তু।